ওই যে আমার জুনায়েত আমার ভাই লাগে, সে কত বড় একটা বিশাল বড় জাল বাইতেছে, যা আমি কোনোদিন বাইতে পারি নাই। অত্যন্ত সুন্দরভাবে জাল পালা, আবার সুন্দরভাবে যা মাছ ধরতে পারে সে। জুনায়েতের দাদা যাইতেছে আরেকটা পাওয়ার জন্য, দাদা নাতিনে দুইটা বাইতেছে। গাঙ্গে প্রচুর পরিমাণ পানি, এটাকে আমরা বলে থাকি গাং। ওই যে সামনে আমাদের ফুল, ওখান দিয়ে বড় বড় গাড়ি যায়। গাঙ্গে অনেক মানুষের ইর আছে, মানে ইর বলে যেটাকে জালি পাতানো হয় সেটাকে ইর বলে আর কি, গ্রামের বাংলা ভাষায়। এমনিতে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার মতো, মুগ্ধকর পানি। ওই যে কত সুন্দর দুই পাশ দিয়া মেহগনি গাছ লাগানো, কত সুন্দর গ্রামের পরিবেশ। মানে গাং যেটাকে নদী বলে, কিন্তু অত্যন্ত সুন্দর পানি। পানিগুলোও দেখতে অনেক চমৎকার। সেই পানিতে অনেকেই গোসল করে, কিন্তু আমি করি নাই এ পর্যন্তই। এই যে পানি একদম সাদা পানি, খুব সুন্দর দেখতে। উপর দিয়ে গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, ট্রাক যাচ্ছে, পিক আপ যাচ্ছে। ওই যে জাল, তো জুনায়েত কি সুন্দরভাবে বসে আছে ইরে, যেটাকে ইর বলা হয়। এদিকে জুনায়েত, এদিকে টাটা দেও। সবাই খুব সুন্দর করে জাল ভাই। সে একজন মাদ্রাসার পড়ে এবং ছুটিতে আসছে বাড়িতে এখন দাদার সাথে। সে জাল বাচ্ছে, দেখেন জালটা কি বড়। সেই জালটা সে টানতে পারে খুব সুন্দরভাবে, কিন্তু আমি টানতে গেলে পারি না। আর ওই যে দাদাও বসে আছে, দেখেন ওই পাশ দিয়ে গোলা মানে গাড়ি যাইতেছে, মানে দেখা যাচ্ছে না, সূর্যের আলো সরাসরি ক্যামেরায় ফোকাস করে। আর ওই পাশে যে লোকেরা জালি বাইতেছে, মাছ মারতেছে। ওই যে উনি জুনায়েদের দাদা জাল টান দিছে, কিন্তু মানে সূর্যের আলোটা যে পড়তেছে সেই কারণে তেমন সুন্দরভাবে দেখা যাচ্ছে না। ওই পাশে এখন আমি চলে যাচ্ছি ওইদিকে আমার অনেকেই জাল বাচ্ছে। এই যে জাল রেডি করে রাখছে, কেউ এখন বাইব, কেউ রাত্রে বাইব, কেউ সন্ধ্যায় বাইব। ওই যে কত সুন্দর পরিবেশ। এখন আমি বাড়ির দিকে রওনা দেব। সামনে আমি একটু ক্যামেরার সামনে চলে আসি। টাটা। ওই যে আমি চলে যাচ্ছি এখন। দেখেন কি সুন্দর মুগ্ধকর পরিবেশ দেখার। আটকে আটকে যাওয়া